আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়োগ বাতিল চায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসন করা হচ্ছে। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বশির উদ্দিন, মাহফুজ আলমের নিয়োগ বাতিলের দাবি তোলা হয়। সেই সাথে দেশের জন্য তাদের অবদান নিয়েও প্রশ্ন করেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে মশকরা করা হচ্ছে অভিযোগ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ব্যক্তিদের গত 15 বছরের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এনজিও এবং চট্টগ্রামের আধিক্য থেকে সরে এসে যোগ্যদের সুযোগ দেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন বিষয়ে সংস্কার শেষ করে নির্বাচন দেয়া। এরপর বাকি সংস্কার করবে পরবর্তী নির্বাচিত সরকার। এদিকে অভ্যুত্থানের পর এখন নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন, বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। জনগণের মুখের ভাষা তো নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন। ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশগ্রহণ করতে পারে, অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে। আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে। জনগণ যাদেরকে পছন্দ করবে, যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য, তাদেরকে নির্বাচিত করবে। বিএনপিকে ভোট দিতে হবে এমন কথা তো আমরা বলি না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে যে নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে স্বস্তি ফেরানোই প্রথম কাজ। সচিবালয়ের প্রথম কর্মদিবসে তিনি এই মন্তব্য করেন। সোমবার সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সবার সহযোগিতা প্রয়োজন। মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। মন্ত্র দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। অন্যদিকে নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যত কথাই বলুক, চাপহীনভাবে কাজ করবে সরকার। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার 2.5 মাস পর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন আলী ইমাম মজুমদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।